তো আজকে আমরা দেখব হ্যান্ড ক্যালকুলেশন। যারা ইঞ্জিনিয়ারিংয়ের প্রিপারেশন নিচ্ছিলে কিন্তু সামহাও তোমাদের ইঞ্জিনিয়ারিংয়ের মানে বুঝতে পারার মতো তোমাদের জিপি অথবা মার্ক আসেনি, আজকের ভিডিওটা তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা হ্যান্ড ক্যালকুলেশন দেখব শুধুমাত্র তিনটা ম্যাথ দিয়ে আমরা সব ধরনের হ্যান্ড ক্যালকুলেশন দেখব যেগুলো ভার্সিটিতে আসে। তো চলো শুরু করি। প্রথমে আমি একটা প্রশ্ন নিচ্ছি, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের কেএসপির মান যদি 3.75 ইন্টু 10⁻15 হয় তাহলে তার দ্রাব্যতা কত, এই প্রশ্নটা। তো তোমরা দ্রাব্যতার ম্যাথ আই হোপ সবাই করছো। তো দ্রাব্যতার ম্যাথ যদি তোমরা সবাই করে থাকো তাহলে এটা অবশ্যই তোমরা জানো যে এই ম্যাথগুলোর ক্যালকুলেশনটা কত বেশি ডিফিকাল্ট হয়। তো আগে আমরা কেএসপি সূত্রটা লিখে নিই। কেএসপি ইজ ইকুয়াল টু কি, এটা হচ্ছে 1, মানে এটাকে আমরা ধরে নিলাম হচ্ছে এস, এখানে আছে হচ্ছে 3s। তাহলে কেএসপি সূত্রটা কী হবে, s টু দি পাওয়ার 1 ইন্টু 3s টু দি পাওয়ার 3 সমান 27 s টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 3.75 ইন্টু 10⁻15। এটা হচ্ছে আমাদের কেএসপি সূত্র। তাহলে 27 ইন্টু s টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 3.75 ইন্টু 10 টু দি পাওয়ার 15। এটা হচ্ছে আমাদের কেএসপির মান। এখন আমাদের এখান থেকে প্রথমেই মেনলি বের করা লাগবে হচ্ছে এস টু দি পাওয়ার 4 এর মান। তাহলে আমরা আগে কিসের মান বের করে নিই, এস টু দি পাওয়ার 4 এর মানটা আগে বের করে নিই। এস টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু কি, 3.75 ডিভাইডেড বাই 27 ইন্টু 10⁻15। এখন এই ক্যালকুলেশনটুকু আমরা কিভাবে করব, এটা তো আমাদের প্রবলেম, তাই না? তাহলে একটা কাজ করি, প্রথমে যে কাজটা করব ওইটা হচ্ছে আমরা এই উপরে যে জিনিসটা আছে এই জিনিসটাকে আগে আমরা দেখো লবের মান হরের থেকে বড় হয়ে গেছে, লবের মান হরের থেকে ছোট হয়ে গেছে। তাহলে আমরা কি করব, আমরা আগে এই হরটাকে ছোট করে নিব বা লবটাকে বড় করে নিব। ওইটা কিভাবে করব হচ্ছে 37.5 লিখলাম, আমরা 0.1 ঘর দেখো পরে নিছি। তাহলে আমরা কি করব, 10⁻1 দিয়ে গুণ দিয়ে দিব। তাহলে দেখো তো আগেরটা ব্যালেন্স হয়ে গেল না, 10⁻1 মানে 0.1 দিয়ে যদি 37.5কে গুণ দাও তাহলে 3.75ই হয়। আর নিচে কত ছিল, 27, আর এ পাশে কত, ইন্টু 10⁻15, তাই না? আচ্ছা চলো পরের লাইনে আমরা দেখি। পরের লাইনে আমরা কি করব, আমরা এই উপরের যে জিনিসটা আছে এই জিনিসটাকে আমরা নিচের মতো লেখার ট্রাই করব, বা নিচের এই গুণিতক আকার উপরেরটা লেখার ট্রাই করব। তাহলে আমরা কি লিখতে পারি উপরে, 27 প্লাস 10.5 ডিভাইডেড বাই 27 ইন্টু 10⁻15। আমরা এটা লিখতে পারি। তো আমরা যদি এটা লিখতে পারি তাহলে ক্যালকুলেশনটা কেমন হচ্ছে দেখো তো, 27 আর 27 এই দুইটা ক্যান্সেল আউট হয়ে যায়। তাহলে থাকে কি, 27 আর 27 যদি ক্যান্সেল আউট হয় তাহলে থাকে হচ্ছে 1 প্লাস, এখন আমাদের ঝামেলা হচ্ছে এটা নিয়ে 10.5 ডিভাইডেড বাই 27। তো 10.5 ডিভাইডেড বাই 27 এটার মান কীভাবে বের করব, সেম একই প্রসেস আমরা আগে যেভাবে করছিলাম সেম ওই প্রসেসটাই করব। অর্থাৎ আমরা এটা একটু রাফে করে নিই, 10.5 ছিল, এখানে আমরা কি লিখি 100.5 লিখি, আর নিচে কত দিই 27 দিই, আর এখানে 10⁻1 আমরা দিয়ে দিলাম কারণ এখানে আমরা একটা শূন্য বাড়াইছি যেহেতু। তো এটা দিয়ে যদি ক্যালকুলেট করি তাহলে কত হয় দেখো তো, এটা দিয়ে ক্যালকুলেট করলে হয় 3 দিয়ে গুণ করলে 3 7 21, আর হচ্ছে তোমার 3 দিয়ে গুণ করলে তাহলে এখানে থাকে কত 81 পাবো। তার মানে উপরে আমরা হচ্ছে তোমার আমরা 3 পাচ্ছি, একটা আমরা পাচ্ছি হচ্ছে 3, আর উপরে হচ্ছে 81 পাচ্ছি। এখন 81 আর 100-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 19, তাই না? তো 19, তো এখানে আমাদের 19 বাদ আছে। সেম একইভাবে আমরা 19-এর পরে একটা শূন্য নিয়ে 190 করবো, দেন করার পরে আবার 27কে কয় দিয়ে গুণ করব, 6 দিয়ে গুণ করলে দেখো কত হয়, 180-এর আশেপাশে হয়। তার মানে 36, মানে 0.36 এরকম আশেপাশে একটা অ্যান্সার আসবে। তো মানে সেম একই প্রসেস, এখানে যে প্রসেসে করছি এখানে সেম একই প্রসেসে আমরা করব, বুঝছো? যে আমরা প্রথমে কি করলাম, এখানে 27 ইন্টু 3 81 প্লাস হচ্ছে তোমার 19,
ডিভাইডেড বাই 27। তো এই ক্যালকুলেশনটা করে আমরা এখানে 3 পাইছি, 3 + 29 দিয়ে করলে 0.6 হয়। তো এখান থেকে আমরা 0.36 পাই। আচ্ছা, তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এখানে আমরা লিখতে পারি হচ্ছে, তাহলে এখানে আমরা লিখতে পারি কত? এখানে আমরা লিখতে পারি হচ্ছে 0.36 ইন্টু 10 ইনভার্স। আচ্ছা, এখানে দেখো আমাদের আগে একটা 10 ইনভার্স 1 ছিল, তাই এখানে 10 ইনভার্স 15 না হয় 10 ইনভার্স 16 হয়ে যাবে। এখানে কত? 10 ইনভার্স 16। তাহলে এখানে কত থাকলো? 10 ইনভার্স 16 থাকলো। তাহলে এটার মান কত? 1.36 ইন্টু 10 ইনভার্স 16। এটা আমাদের কিসের মান বের হলো বলো তো? s⁴ এর মান। তাহলে আমরা যদি s স্কোয়ারের মান বের করি, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, কীভাবে রুট ওভার করতে হয়। তো 1.36 ইন্টু 10 ইনভার্স 16। তো মনে রাখবে রুটের ক্ষেত্রে কি করা লাগে। রুটের ক্ষেত্রে আমি সূত্রটা একটু সাইডে লিখে দিই। মনে করো তোমাকে বলা হলো যে তোমরা রুট ওভার করো হচ্ছে, রুট ওভার মনে করো 41 বের করতে বললো। তাহলে 41-এর আশেপাশে দুইটা স্কোয়ার নিয়ে নিবে। একটা কত আছে? 6-এর উপর স্কোয়ার মানে 36, আরেকটা আছে 7-এর উপর স্কোয়ার, তার মানে কত? 49। তো এখন এই দুইটার মধ্যে কোনটার কাছাকাছি বেশি? এটা অবশ্যই এটার বেশি কাছাকাছি। তাহলে আমরা এটাকে এভাবে লিখে নিব যে 6 স্কোয়ার প্লাস কত? 5। এখন এটাকে আমরা কিভাবে করব? এটাকে করার জন্য আমরা প্রথমে লিখব 6 প্লাস 5 ডিভাইডেড বাই এই 6 আর 2 আমরা গুণ করে দিব। তাহলে কত হয়? 12। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সারটা অ্যাপ্রক্স কত আসবে? 6 পয়েন্ট, এখানে 5-এর জায়গাতে 50 লিখছি, এর জন্য আমরা একটা দশমিক ধরে নিয়েছি, আর 4 × 48 অ্যারাউন্ড 6.4। তোমরা ক্যালকুলেটার ইউজ করে দেখো √41 এর মান কত আসে। √41 এর মান আসে, ক্যালকুলেটারে যেটা আসে ওইটা হচ্ছে অ্যাপ্রক্স 6.403। তো যে এই দুইটা প্রায় একই সিমিলার ভ্যালু। তো আমি মেনলি এটাই বোঝাতে চাচ্ছি। রুট করতে হলে কি করা লাগে? প্রথমে যে বেজ নাম্বারটা আছে ওই বেস নাম্বারটাকে আগে ভেঙে নেওয়া লাগে। বাট আমাদের এখানে প্রবলেম হচ্ছে এখানে 1.36 আছে। এখন এটাকে আমরা কিভাবে ভাঙবো? এটা তো একটা প্রবলেম, তাই না? তাহলে এটাকে ভাঙার জন্য আমরা কি করব? এটাকে ভাঙার জন্য আমরা 1.36 ইন্টু, আমরা এখান থেকে দশমিকটা উঠাই দিই। এই দশমিকটা যদি আমরা উঠাই দিই তাহলে এখানে কি থাকে? এখানে আমরা 2 ঘর পিছনে যাওয়ার ট্রাই করতেছি, মানে 136 পাওয়ার ট্রাই করতেছি। তাহলে এখানে কত লিখবো? 10 ইনভার্স 18। আচ্ছা, একটা রুটের ক্ষেত্রে একটা জিনিস মাথাতে রাখবে, আমরা সবসময় পাওয়ার জোর আকারে রাখবো, কারণ রুট মানেই তো হাফ, তাই না? এখানে হাফ রাখলে 1 আর 18, হাফ আর 18 এই দুইটা ক্যান্সেল আউট হওয়ার একটা সুবিধা পাওয়া যায় আর কি। এখন আমাদের বের করা লাগবে √136 ইন্টু 10 ইনভার্স কত? 10 ইনভার্স 9। রুটের মধ্যে 18 ছিল, এর উপরে রুট যাওয়ার পরে 9 হয়ে গেছে। এখন √136 এর মান আমরা কীভাবে বের করব? সেম ওই একই প্রসেস। কি করবে? √100। আচ্ছা, 100 তো না, আমাদের 136-এর আশেপাশে দুইটা নাম্বার আছে, একটা হচ্ছে 11 স্কোয়ার, একটা হচ্ছে 12 স্কোয়ার। 11 স্কোয়ার দিলে কত হয়? 121। 12 স্কোয়ার দিলে হচ্ছে 144। অ্যান্ড এই দুইটার মধ্যে কোনটা বেশি কাছাকাছি? এটা দেখো 144, 136 এটা বেশি কাছাকাছি, মানে 12 বেশি কাছাকাছি। 12 বেশি কাছাকাছি হওয়ার জন্য আমরা কি লিখবো? 12 স্কোয়ার 144, আর এর মধ্যে পার্থক্য কত? 8 ইন্টু 10 ইনভার্স 9। তাহলে আমরা কত লিখতে পারি? 12 - 8 ডিভাইডেড বাই 12 গুণ 2 এটা লিখতে পারি। তাহলে আমরা যদি প্রথমে আমরা 2 দিয়ে কাটাকাটি করি তাহলে এখানে থাকে 4, আর 4 দিয়ে যদি কাটাকাটি করি এখানে থাকে হচ্ছে 3। তাহলে 1/3 মান কত? 0.33। তাহলে দেখো আমরা ওভারঅল যদি রুটের ভ্যালুটা ক্যালকুলেট করতে চাই তাহলে রুটের ওভারঅল ভ্যালুটা কত আসবে? তাহলে 12 - 0.33 এটা যদি করি তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 11.67। তো এখান থেকে আমাদের অ্যান্সার কত আসবে? 11.67 এটা আমাদের অ্যান্সার আসবে। তো আমরা এটার মান কত পাইলাম? 11.67 ইন্টু 10 ইনভার্স 9 এটা পাইলাম। এটা আমরা কিসের মান পাইলাম? এটা পাইলাম হচ্ছে আমরা স্কোয়ারের মান।
এবার আমাদের আবার কিসের মান বের করা লাগবে? এস এর মান বের করা লাগবে। তো আমরা যদি এস এর মানটা বের করতে চাই তাহলে আমরা সেম একইভাবে, তাহলে এস স্কোয়ার সমান, এবার আমরা একটু চেঞ্জটা করব কোথায়? এবার দেখো পাওয়ারটা হয়ে গেছে বিজোড়, তো আমরা পাওয়ারটাকে জোর করার ট্রাই করব। জোর করতে হলে আমরা এটাকে এক ঘর পিছাবো, এটার উপরে পাওয়ার 10 করে দিব। তাহলে কত আসে দেখো? 1116.7 ইন্টু 10 ইনভার্স 10 করে দিলাম। এবার আমাদের বের করা লাগবে হচ্ছে স্কোয়ারের মান। তো স্কোয়ারের মান যদি আমরা বের করতে চাই, নতুন পেজ নিয়ে আমরা এখান থেকে যদি আমরা রুটের মান যদি বের করতে চাই 116.7, আর এটার উপরে তো রুট করলে 10 ইনভার্স 5 হয়, এটা তো আগেই বলছি। তো দেখো এই প্রসেসটা কিন্তু সেম আবার আগেরটার মতোই। তাহলে কি করব আমরা এখন? এর আশেপাশে দুইটা আমরা স্কোয়ার নিব। একটা কত? একটা আছে 10 এর পুরো স্কোয়ার মানে একটা 100, আর একটা আছে 1 to 1, যেটা 1 to 1 এর বেশি কাছাকাছি হয়। তাহলে আমরা এই প্রসেসটার ক্ষেত্রে আমরা কিভাবে জানি করি? এইখানে হচ্ছে 11-এর উপর স্কোয়ার মানে 1 to 1। আমরা এই দশমিকটাকে বাদ দিই, কাউন্ট না করলে কোনো প্রবলেম নাই, কারণ অপশানে দেখবে যে একটু দূরে দূরে অপশান দেওয়া আছে। তো 11 পুরো স্কোয়ার মানে 1 to 1 মাইনাস 5 ইন্টু 10 ইনভার্স 5। তাহলে দেখো কিভাবে করব? তাহলে আমরা প্রসেস কী ছিল? 11 মাইনাস উপরে এই 5 সংখ্যাটা লেখা আর নিচে এই দুইটা গুণ করে দেয়া, মানে 22 ইন্টু 10 ইনভার্স 5। আচ্ছা, তাহলে কি থাকলো? 11 থাকলো মাইনাস একটা অবশ্যই দশমিক থাকবে, অবশ্যই একটা দশমিকের জন্য এখানে আমরা কত লিখলাম? এখানে একটা শূন্য দিলাম, এখানে আমি একটা দশমিক নিলাম। তাহলে 50, আর এটা যদি তুমি করো তাহলে কি হবে? 50 ভাগ হচ্ছে 22, তাহলে কত হয়? 22 দুগুণে কত হয়? 44 না, মানে 0.2। ওইদিকে 8 আছে, মানে 42 ছিল, এখানে আছে 8। আবার তুমি 8-এর পাশে একটা শূন্য লিখবে, আবার 22 দিয়ে ভাগ করবে, তাহলে কত আসে? অ্যাপ্রক্স 3-এর কাছাকাছি আসে, ইন্টু 10 ইনভার্স 5। তো এখান থেকে যদি ক্যালকুলেট করো অ্যান্সার আসবে কত? 10.7 ইন্টু 10 ইনভার্স 5, এটা আসবে। তাহলে আমাদের অ্যান্সার আসছে কত? এটা আমাদের অ্যান্সার আসছে। তাহলে আমাদের এস এর মান কত? তাহলে আমাদের এস এর মান হচ্ছে 10.77 ইন্টু 10 ইনভার্স 5, এটাই। আর বইয়ে উত্তর দেওয়া ছিল কত? বইয়ে উত্তর দেওয়া ছিল হচ্ছে 1.07 ইন্টু 10 ইনভার্স 4, এটা উত্তর দেওয়া ছিল। তো তুমি যদি এটাকে যদি কনভার্ট করো তাহলে তুমি সেম একই উত্তর দেখতে পাবে। আই হোপ তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। এবার চলো আমরা পরের প্রবলেমের দিকে যাই। Calculate the pH of 0.2 molar CH3COOH, যেখানে এই অ্যাসিডের সাম্যদ্রব্যক হচ্ছে 1.85 ইন্টু 10 ইনভার্স 5। আচ্ছা, তো এই পিএইচ নির্ণয়ের ম্যাথের ক্ষেত্রে বা আমাদের ম্যাথ ক্যালকুলেশন বা হ্যান্ড ক্যালকুলেশনের জন্য কিছু ভ্যালুর মান মুখস্থ রাখা লাগে। যেমন log 2 এর মান মুখস্থ, log 2 ইজ ইকুয়াল টু, log 2 এর মান মুখস্থ রাখা লাগবে। দেন আমাদের রাখা লাগবে হচ্ছে log 3 এর মান মুখস্থ রাখা লাগবে। দেন রাখা লাগবে হচ্ছে log 5 এর মান মুখস্থ রাখা লাগবে। এই তিনটা মুখস্থ রাখলে যথেষ্ট। তোমরা চাইলে log 7 এর মান মুখস্থ করতে পারো, log 7 এর মানটা মুখস্থ রাখতে পারো। তো log 2 এর ভ্যালুটা কত? log 2 এর ভ্যালু হচ্ছে 0.301, log 3 এর ভ্যালু 0.47, log 5 এর ভ্যালু 0.7, log 7 এর ভ্যালু 0.84। আচ্ছা, এখন কখনো কখনো দেখা যায় যে লগ এর মানও লাগে আবার লনের মান মুখস্থ করা লাগে। তো তুমি কি করবে? লনের মান আবার আলাদা করে মুখস্থ করবে? লনের মান আলাদা করে মুখস্থ করার দরকার নাই। দেখো, লগকে যদি আমরা 2.3 দ্বারা যদি গুণ করি তাহলে আমরা কি পাই? লন পাই। এই ইকুয়েশনটা মাথাতে রাখবে। আমরা লগের যে কোনো ভ্যালুকে যদি 0.3 দ্বারা যদি গুণ করি তাহলে আমরা লন পাই। এইটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট একটা কথা, কি আমরা লনের যদি মান বের করতে চাই তাহলে আমরা জাস্ট লগের যে ভ্যালুটা আছে ওইটাকে 2.3 দ্বারা গুণ করে দিলে হয়ে গেল। যেমন log 2 এর মান কত? log 2 এর ভ্যালু হচ্ছে
2.301, একে যদি আমরা 2.3 দ্বারা গুণ করি, সরি হ্যাঁ, আমরা যদি একে 2.3 দ্বারা যদি গুণ করি তাহলে কত হয়, ইন্টু 3 ছিল 0.3, তাহলে 69, তো আসলেই ln 2 এর মান 0.69ই। তো এই ইকুয়েশনটা মাথাতে রাখবে। এর জন্য হয়তো তোমরা কখনো দেখবে যে ওই যে সূত্রগুলো আছে, তুমি নার্স্ট ইকুয়েশন বলো বা এই টাইপের যে সূত্রগুলো আছে, ওখানে দেখবে যখন লন ইউজ করে তখন 2.3 এটা ইউজ করে না, আর যখন লগ ইউজ করে তখন 2.303 এটা ইউজ করে। তো এই জিনিসটা মাথাতে রাখিও। আচ্ছা, যাই হোক, আমরা এই ম্যাথটা শুরু করি। তো আগে আমরা এগুলো একটু ডিলিট করে দিই, আর এটার সাইজটা, যেহেতু এগুলোর সবগুলোর মানে আমাদের লাগবে, তাই এটার সাইজটা একটু ছোট্ট করে রাখি। আচ্ছা, তো দেখো, এখন আমাদের বের করা লাগবে হচ্ছে পিএইচ এর মান। এই যে ইথানোয়িক যে অ্যাসিডটা আছে, এই অ্যাসিডের পিএইচ। তো আমরা সূত্র কি জানি? আমরা সূত্র প্রথমে আমাদের কি বের করা লাগবে? হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করা লাগবে। তো আমরা কি জানি? কে এ ইজ ইকুয়াল টু হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার উপর স্কয়ার ডিভাইডেড বাই সি, বা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার উপর স্কয়ার সমান হচ্ছে কে এ ইন্টু সি, এটা। তো কে এর মান কত? কে এর মান হচ্ছে 1.85 ইন্টু 10⁻⁵, আর সি এর মান হচ্ছে 0.2। এখন 0.2 দিয়ে তুমি মনে করো গুণ করতে পারছো না, তাহলে কি করবে? এখানে 2 লিখবে, 2 লিখে এখানকার দশমিকটা উঠাই দাও, দিয়ে এখানে একটা 10⁻1 লিখে দাও, তাহলে এখানে থাকলে হচ্ছে কত? 2। তাহলে 1.85 ইন্টু 2 ইন্টু 10⁻⁶, এটা তুমি লিখবে। এখন এটা দিয়ে এখন গুণ করো, কত হয়? 5 দুগুণে 10, 0 হাতে থাকে 1, 8 দুগুণে 16, আর 1 হচ্ছে 17, হাতে থাকে 1, 2 একে 2, আর 1 হচ্ছে 3, তাহলে 37 ইন্টু 10⁻⁶, এটা হবে আমাদের হাইড্রোজেনিয়াম আয়নের উপর স্কয়ার যেটা আছে ওইটার ভ্যালু। তো এখন এখান থেকে যদি আমরা হাইড্রোজেনিয়াম আয়নের ঘনমাত্রাটা বের করতে চাই, তাহলে কত হবে? √3.7 ইন্টু 10⁻⁶। এখন তোমাকে তো আমি শিখাইছিলাম, দেখো 3.7, এটার এ পাশে আছে 4, এ পাশে আছে কত? এ পাশে আছে হচ্ছে 1, এটা 4 এর বেশি কাছাকাছি। তাহলে আমরা কি করব? তাহলে আমরা ক্যালকুলেশনের সুবিধার্থে আগে কি করব? ক্যালকুলেশনের সুবিধার্থে লিখবো হচ্ছে √2 এর উপর স্কয়ার মাইনাস 0.3, আর এখানে 10⁻⁶ এর উপর রুট করলে কত হয়? 10⁻3, এটা হয়। তো এখন আমাদের প্রসেসটা কি ছিল? 2 মাইনাস 0.3টা আমরা উপরে লিখবো, আর নিচে কত লিখবো? নিচে লিখবো হচ্ছে 2 ইন্টু 2 মানে 4 ইন্টু 10⁻3। এখন তোমরা 2-3টা ভ্যালু মুখস্থ রাখতে পারো। 2/3 মান হচ্ছে 0.67, 1/3 মান হচ্ছে 0.33, দেন তোমার যে ইয়াটা আছে 3/4 মান হচ্ছে 0.75। এরকম কিছু ভ্যালু মুখস্থ করে রাখতে পারো। এগুলো পরীক্ষাতে মানে বারবার ক্যালকুলেশন করে দেখা তো আসলে সম্ভব না, তাই এগুলো তোমরা চাইলে মুখস্থ করে রাখতে পারো। আচ্ছা, তো দেখো 2 মাইনাস, আমি যদি 0.3টাকে যদি আমরা 3 লিখি ইন্টু 10⁻1 লিখলাম ডিভাইডেড বাই 4, তো 3/4 মান হচ্ছে 0.75, এখানে আবার 10⁻1 আছে, তাহলে ভ্যালুটা কত আসবে? 0.075। তাহলে 2 মাইনাস 0.075 ইন্টু 10⁻3 সমান কত লেখা যায়? সমান লেখা যায় হচ্ছে 1.925 ইন্টু 10⁻3। তো আমরা যে অ্যাকুরেট ভ্যালুটা আছে ওইটা আমি তোমাদের একটু বলি কত। ওই অ্যাকুরেট ভ্যালুটা হচ্ছে √3.7 ইজ ইকুয়াল হচ্ছে 1.923, আর আমাদের বের করছে 1.925। তো দেখো আমাদের মান কিন্তু অনেকটাই অ্যাকুরেট। আচ্ছা, যাই হোক, আমরা ম্যাথের পরের স্টেপটা এখানেই করি। তো এবার আমাদের কি করা লাগবে? হাইড্রোজেনিয়াম আয়নের ঘনমাত্রা পাইছে, এবার আমাদের পিএইচ এর মান বের করা লাগবে। তো পিএইচ সমান কি? মাইনাস লগারিদম অফ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা
তো এইচ প্লাস আয়নের যদি ঘনমাত্রা আমাদের বের করতে হয় তাহলে কী লিখবো, মাইনাস লগ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা কত, 1.925 ইন্টু 10 ইনভার্স 3। এটা আমরা মাইনাসটাকে সামনে রাখি, মাইনাসটাকে সামনে রাখলে কি হয়, লগের প্রপার্টি কি, দুইটা যখন গুণ আকারে থাকে তখন যোগ হয়ে যায়, তাহলে লগ 1.925 প্লাস লগ 10 ইনভার্স 3 এটা। এখন দেখো মাইনাস এই মানটা দেখো তো অনেকটা 2 এর কাছাকাছি না, তো 2 এর কাছাকাছি লগের মান কত ছিল, 2 এর কাছাকাছি দেখো লগের ভ্যালু ছিল হচ্ছে 0.301, বাট এটা তো 2 এর থেকে মোটামুটি অনেকটাই কম, তাহলে আমরা 0. কত লিখবো, আমরা 0.3 লিখি, তাহলে ক্যালকুলেশনে সুবিধা হবে। ঠিক আছে, তো আমরা যদি 0.3 লিখি তাহলে এটার ভ্যালু কত, এটার ভ্যালু হচ্ছে 0.3, আর লগের ক্ষেত্রে কি, যেটা পাওয়ার থাকে ওটা নিচে চলে আসে, তাহলে -3 পাওয়ারে আসে, দেখো এই পাওয়ার 3টা নিচে চলে আসবে, মানে -3 ইন্টু, তাহলে কত থাকে, দেখো এখানে আসলে আসে কি, লগ 10 ইনভার্স 3, তাহলে কি আসবে, -3টা আগে আসবে, আর এখানে হবে লগ 10, লগ 10 এর ভ্যালু কত, লগ 10 এর ভ্যালু 1 না, তাহলে -3, তাহলে এখানে কত আছে, -3 আছে, তাহলে এখানে আমি কত লিখলাম, -3 ইন্টু 1। আচ্ছা, আই হোপ তোমরা এটা বুঝতে পারছো কিভাবে আসলো। তো এখন আমরা যদি এটা যদি ক্যালকুলেট করি তাহলে কত আসে, দেখো তো, -3, এখন 0.3 থেকে যদি 3 বাদ দাও তাহলে কত থাকে, -2.7, -2.7, তাহলে অ্যান্সার আসলে দেখো কত, শুধুমাত্র 2.7। এটাই আমাদের কিসের মান, এটাই আমাদের পিএইচ এর মান। দেখো ম্যাথগুলো কিন্তু অনেক ইজি, তোমরা যদি বাসায় একটু প্র্যাকটিস করো তাহলে দেখবে যে আমি যে এত বড় বড় প্রসেস করে এত দূর আসতেছি, তোমাদের দেখবে এত কষ্ট হচ্ছে না। তোমরা তাড়াতাড়ি করবে, বেশি বেশি প্র্যাকটিস করবে, দেখবে এগুলামে তোমরা বাসাতে অনেক ইজিলি পারছো। আমাদের পরের টপিক হচ্ছে সিআরএমএস নির্ণয় করা। তো সিআরএমএস নির্ণয় করার ক্ষেত্রে আমাদের ক্যালকুলেশনটা মোটামুটি ডিফিকাল্ট হয়, কারণ রুট ওভার থাকে। কারণ আমরা জানি সিআরএমএস ইজ ইকুয়াল টু কি, √3RT ডিভাইডেড বাই এম, এটা আমরা সূত্র জানি। আচ্ছা, এখন আমাদের মেন সমস্যা তো হয়েছে আর কে নিয়ে, তো আমি তোমাদের বলে দিই, হ্যাঁ ক্যালকুলেশনের জন্য আমরা আর এর মান ধরি 25/3। এটা কিন্তু কি এককে, এটা কিন্তু এসআই এককে, ঠিক আছে। এসআই এককে আমরা মান কত ধরি, এসআই এককে আমরা মান ধরি হচ্ছে 25.3 এটা। আচ্ছা, তো চলো আমরা ক্যালকুলেট করি এই ভ্যালুটা। সমান আমরা কত লিখতে পারি, সমান আমরা লিখতে পারি হচ্ছে 3, আর এর মান কত, 25/3, আর অক্সিজেনের 25 ডিগ্রি সেলসিয়াসকে যদি কেলভিনে কনভার্ট করো কত আসে, 298 এটা আসে, ডিভাইডেড বাই অক্সিজেনের মাস কত, 32 ইন্টু 10 ইনভার্স 3 কেজি। রিমেম্বার এখানে কিন্তু কেজিতে কনভার্ট করে নেওয়া লাগে, তাহলে কি হয়, তাহলে দেখো এই 3 আর এই 3 ক্যান্সেল আউট হয়ে যায়, এই 3 আর এই 3 কি হয়, ক্যান্সেল আউট হয়ে যায়। আচ্ছা, তো চলো পরের স্টেপে করি। তো তাহলে কি থাকে পরের স্টেপে, 25 ইন্টু আমরা 2.9, এটা অনেক, আমরা এইটা আর নিচে যাই 32, আমরা নিচে যদি একটা শূন্য যদি বাড়াই বা উপরে যদি একটা শূন্য যদি কমাই তাহলে কি লেখা যায় বলো তো, তাহলে লেখা যায় না 29.8 ইন্টু 10 টু দি পাওয়ার 1, আর নিচে কত ছিল 32 ইন্টু 10 ইনভার্স 3 এমন। তাহলে এখন আমরা এই দুইটা ভ্যালু দেখো অনেকটা কাছাকাছি, ঠিক আছে, বাট উপরেরটা ছোট আছে নিচেরটা বড় আছে, তাহলে এই দুইটা যদি ক্যান্সেল আউট করি, তোমরা চাইলে নিজেরা ক্যালকুলেট করতে পারো, বাট আমি অবশ্যই এটা বলবো যে এই টাইপের ক্ষেত্রে ক্যান্সেল আউট করে দাও। দেখো 320 যেটা আছে, 320 আর 298, এর মধ্যে ডিফারেন্স কতখানি, অ্যাপ্রক্স 20-এর মতো, তাই তুমি ওই কেসে ডিফারেন্সটা অনেকটা বেশি আসবে, ঠিক আছে, বাট 29.8 আর 32 এই ক্ষেত্রে কিন্তু ডিফারেন্সটা অনেক কমে যায়। তো আমরা এখান থেকে অবশ্যই এরপরে কী ছিল, √ওভার ছিল।
এর উপরে রুট ছিল। আচ্ছা, তো এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো তো, আমরা এইটা আমরা 25টাকে রাখলাম, রেখে এরপর 10⁻1 ছিল, -3 উপরে গেলে কি হবে, -3 উপরে গেলে +3 হয়ে যাবে। এখানে ছিল 298.4 ডিভাইডেড বাই নিচে ছিল হচ্ছে 32। এই গোটাটার উপরে কত ছিল, গোটাটার উপরে রুট ছিল। আচ্ছা, তো দেখো 25 × 10⁻4 এর উপরে রুট করলে কি হয় বলো তো, 25-এর উপরে রুট করলে হয় হচ্ছে 5, আর 10⁻4 এর উপরে রুট করলে হয় 10⁻²। তাহলে 5 × 100 এটা থাকলো, ইন্টু এখন প্রবলেম হচ্ছে 298 ডিভাইডেড বাই 32, এই দুইটার উপরে রুট করলে অ্যান্সারটা কত হবে। তো দেখো অবশ্যই উপরে যেটা আছে হর, উপরে যে লবটা আছে লবের মানটা অবশ্যই হরের থেকে ছোট, তো লবের মানটা এমনিও হরের থেকে ছোট, এর উপরে যদি তুমি রুট করো তাহলে এই মানটা মানে এমনিও তোমার 0. মনে করো 93 বা 94 এরকম কাছাকাছি ছিল, এর উপরে রুট করলে মনে করো 0.95-এর কাছাকাছি বা গেল। তাহলে আমি যদি এখানে 0.94 মনে করো ধরে নিলাম, 0.94ও যদি ধরি, তাহলে এই যে গুণফলটা আছে এই গুণফলটার মান 500 থেকে একটু কম হবে না। তো আমরা ধরে নিলাম এই মানটা কত, 500 মনে করো, সামাউ মনে করো ধরে নিলাম। দেখো 100-তে 6 কমছে, তাহলে 500-তে কত কমার কথা, 4×6 = 24, তাই না? তো 4×6 = 24 যদি কমে তাহলে আমরা লিখতে পারি হচ্ছে 500 না 474 আর কি। তা আমরা লিখতে পারি কত, 474, আমরা এই মানটা লিখতে পারি মিটার/সেকেন্ড। তো দেখো এখন আমরা যদি অ্যাকুরেট ভ্যালুটা ক্যালকুলেট করে বলি যে অ্যাকুরেট ভ্যালুটা কত, তাহলে আসে হচ্ছে √3 × 8.314 × 298 ডিভাইডেড বাই 3 to inverse -3। এটা যদি ক্যালকুলেট করি অ্যান্সার আসে আমাদের 481। তো অপশনে অবশ্যই এরকম কাছাকাছি মান শুধুমাত্র একটা অথবা দুইটা দিয়ে থাকবে, আমি অপশনগুলো উঠাই নাই, এর জন্য তোমরা বুঝতে পারছো না। বাট তোমরা যদি জাস্ট এ পর্যন্ত যদি ক্যালকুলেট করতে বা এ পর্যন্ত যদি ক্যালকুলেট করতে, তাহলে তোমরা অপশন টেস্ট করে অ্যান্সার দাগায় চলে আসতে পারতে। তো এটা ছিল হচ্ছে কেমিস্ট্রির যত শর্টকাট ক্যালকুলেশন, হ্যান্ড ক্যালকুলেশন, অথবা তুমি বলতে পারো যে ফিজিক্সের যত হ্যান্ড ক্যালকুলেশন আছে সবগুলোই আমি এখানে দেখাই দিচ্ছি। এখন বাকি আছে হচ্ছে ম্যাথের হ্যান্ড ক্যালকুলেশন। আসলে ম্যাথের তো হ্যান্ড ক্যালকুলেশন হয় না, ম্যাথের ওগুলো শর্টকাট হয়, যেগুলো আমরা সামনেকার নেক্সট যে ক্লাসটা আছে আমরা কালকে সকালে ওই রিলেটেড ভিডিও আপলোড করার ট্রাই করবো। ওখানে তোমরা ম্যাথের প্রবলেমগুলো মেন প্রসেসে না আগায় সেকেন্ডারি কোনো প্রসেসে সলভ করতে পারবে, আর ওইটা হবে অনেক ইজিলি। যেমন তোমরা মনে করো যে কোনো একটা ত্রিকোণমিতি ফাংশনের ভ্যালু নির্ণয় করতে পারবে, জাস্ট ডোমেন অ্যান্ড রেঞ্জ এই বিষয়টা খেয়াল রেখে তোমরা ম্যাথগুলো সলভ করতে পারবে। আই হোপ তোমাদের আজকের ক্লাস ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।